কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। সো গাইস আজকে থাম্বনেল অথবা টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকে আমি কি বিষয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ গাইস, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা একটা বেটিং ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এটা হলো এক্সোনাস বেটিং ওয়েবসাইট। আর গাইস যারা ডোমেস্টিক কিনতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। খুবই অল্প দামে আমার থেকে আপনারা ভালো কোয়ালিটির এবং ফাস্ট স্পিডে ডোমেস্টিক নিতে পারবেন। তো গাইস ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিই যে আজকে আমরা কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। তো একটু এটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ গাইজ, দেখেন আমরা ঠিক এইরকম একটা ওয়েবসাইট আমরা এখানে তৈরি করতে যাচ্ছি। ঠিক আছে, এখানে যে কালারটা আছে কালারটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। প্লাস এখান থেকে আপনারা যে লোগোগুলো আছে এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনারা ধরতে গেলে A to Z সকল কিছু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো গাইজ ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সি প্যানেলে চলে যেতে হবে। ওকে, তো এখানে আমরা একজনকে ডেমো পাঠাইছিলাম, সেই ডেমোটা আমি আপনাকে দেখালাম এবং আজকে আমি তার ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছি এবং আপনাকে A to Z আপনাদেরকে কীভাবে তৈরি করতে সেটা আমি শেখাতে যাচ্ছি। তো দেখেন গাইজ, ফার্স্ট অফ অল আমাদের সি প্যানেলে চলে যেতে হবে। আপনাদের সি প্যানেলে চলে যাবেন। সি প্যানেলে যাওয়ার জন্য আসলে অনেকে জানেন না সি প্যানেলটা কি। তো সি প্যানেলটা হলো যেখান থেকে আর ওয়েবসাইট তৈরি করতে হয়। আর সি প্যানেল আপনাদের দেখবেন যে অনেকেরই নাই। আসলে সি প্যানেল আনতে হলে আপনার ডোমেস্টিক কিনতে হবে। ঠিক আছে, এবং যারা ডোমেস্টিক কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা অন্য জায়গাতে নিয়েছেন বা নিতে চান সেক্ষেত্রে তারাও নিতে পারবেন। আর একই প্রসেসে আপনারা সবাই এখান থেকে এটা করতে পারবেন। তো গাইজ ফার্স্ট অফ অল দেখেন আমি এখানে আমার সি প্যানেলের যে মূল ড্যাশবোর্ডটা আছে আমি সেখানে চলে যাচ্ছি। আপনারা দেখেন এই যে সি প্যানেলের মূল ড্যাশবোর্ড, এখানে চলে আসবেন। ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা কী করছেন দুটোকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইজ ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে যে আমাদের এখানে ফাইল ম্যানেজারটা কোথায় আছে। ওকে, একটু দেখবেন আমি এখানে খুঁজতেছি, আপনি একটু খুঁজে নেবেন। দেখেন এখানে আছে এই যে ফাইল ম্যানেজারটা, তো আমরা ফাইল ম্যানেজারের উপরে একটা ক্লিক করে দেবো। দেখেন ফাইল ম্যানেজারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ওয়েবসাইটটা বানাইতে হলে ফার্স্ট অফ অল ওয়েবসাইটের স্ক্রিপ্টটা লাগবে। এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই আমার কাছে তো ওয়েবসাইটে স্ক্রিপ্ট নাই। যারা স্ক্রিপ্ট বাই করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনারা খুবই কম প্রাইসে স্ক্রিপ্টটা আমাদের থেকে নিতে পারবেন। তো গাইজ এখানে আপনার যে কাজটা করতে হবে, প্রথমে সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করতে হবে। এখন আপনারা কোথায় আপলোড করবেন? যদি আপনারা সাবডোমেনে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনার সাবডোমেনে যে ফোল্ডারটা পাবেন সেই ফোল্ডারের ভিতরে আপনার ওখানে ওই ফোল্ডার মানে ওটা ইনস্টল করবেন। এক কথায় ওখানে ওয়েবসাইটে তৈরি করতে হবে এবং ওখানে ফাইলটা আপলোড করতে হবে। আর যারা মূল ডোমেনে করতে চান তারা কী করবেন, এখানে দেখেন পাবলিক HTML বলে একটা লেখা আছে, পাবলিক HTML এর ভিতরে যাবেন, তারপরে সেখানে করবেন। তো আমি যেহেতু সাবডোমেনে ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমার এই যে দেখতে পাচ্ছেন casino999.lab.xyz, আমরা এটার ভিতরে এখানে ডবল ট্যাপ করব। সরি নিচেরটা চলে গেছে, তো আমরা এখানে ডবল ট্যাপ করবো। দেখেন এটার ভিতরে চলে আসলাম। আমি এই যে সাবডোমেনের ভিতরে এই ওয়েবসাইটটা তৈরি করব। তো ফার্স্ট অফ অল প্রথমে যেটাই থাকবে না কেন সেটা আমাদের এখান থেকে ডিলিট করে দিতে হবে। এখন অনেকে বলতে পারেন ভাই আমরা সাবডোমেন কীভাবে তৈরি করতে পারি। তো যারা শিখতে চান যে কীভাবে সাবডোমেন ক্রিয়েট করতে হবে তারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে যে ভিডিওটা দেওয়া আছে ওই ভিডিওটা দেখতে পারেন। তো দেখেন এখানে আমাদের এই যে ফোল্ডারটা এখানে দেখতে পাচ্ছেন casino999.lab24lab.xyz। ঠিক আছে, তো আমরা ধরেন এটাকে এখানে যদি আমরা এখানে ওপেন করি, হ্যাঁ দেখেন আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি। এখন দেখাচ্ছি বর্তমানে দেখেন আমাদের এই ওয়েবসাইটটায় কিছুই নাই। দেখতে পাচ্ছেন casino999.lab24lab.xyz, এখানে কিছুই নাই। তো আমরা এখন দেখি ব্যাক দিয়ে দিব আমরা, সরি আমাদের, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন উপরে এই যে আপলোড আইকনে আমাদের ক্লিক করতে হবে। তারপরে আপনার ফাইল ম্যানেজারে যেইখানে স্ক্রিপ্টটা রেখেছেন সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করে দিতে হবে। আমি দেখেন সেম প্রসেসে স্ক্রিপ্টটা আপলোড করে দিচ্ছি। ভিডিওটা যদি একটু বড় হয়ে থাকে সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনারা A to Z ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, তো একটু ওয়েট, আমি এখানে ফাইলটা একটু খুঁজে নিই, একটু ওয়েট। হ্যাঁ এইটা হলো ফাইলটা, পেয়ে গেছি। দেখেন এখন এটা হচ্ছে আপলোড হবে। দেখতে পাচ্ছেন আমার হোস্টিংয়ে এখন বর্তমানে তেমন জায়গা নাই। দেখেন মোটে 535 MB আমার হোস্টিংয়ে জায়গা আছে। আমার হোস্টিংটা হচ্ছে 5 GB। তাও দেখতে পাচ্ছেন এখানে আমাদের অল্প জায়গা আছে, কারণ আমি অনেক ওয়েবসাইট তৈরি করছি ইতিমধ্যে। এই জন্য আমাদের এখানে জায়গা নাই। এই জন্য এখানে আপলোড স্পিডটা একটু চলে হচ্ছে। তো যতক্ষণ না আপলোড হয়ে যায় ততক্ষণ আমরা ভিডিওটা একটু পজ করে রাখতেছি। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা আপলোড হয়ে গেছে। তো দেখবেন আপনাদের এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে আপনার আর একটুখানি ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন যে এটা এখানে সবুজ হয়ে যাবে। তো সবুজ হয়ে যাওয়ার পরে আমাদের এটা আপলোড হয়ে গেছে। এখন আমরা এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদের এখানে আবার নিয়ে আসবে। তো এখন এখানে আমাদের ফাইলটা চলে এসেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ফাইলটা প্রথমে এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য আমরা ফাইলের উপরে একটা ক্লিক করব। তারপরে আপনার এখানে দেখতে পাবেন যে এক্সট্রাক্ট বলে একটা অপশন আছে, আমরা এক্সট্রাক্টে একটা ক্লিক করব। দেন আমরা যে কাজটা করব, এই যে এক্সট্রাক্ট ফাইল এখানে একটু আমরা উপরে নিয়ে যাই, এক্সট্রাক্ট ফাইল এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটুখানি ওয়েট করতে হবে। একটুখানি ওয়েট করার পরে আমরা দেখবো, দেখেন এটা আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করবো, ক্লোজ আছে, ক্লোজ একটা ক্লিক করে দেবো।
যদি আপনারা মেইন ডোমেনে করতে চান সেক্ষেত্রে পাবলিক HTML এর ভিতরেও করবেন, যদি আপনারা সাবডোমেনে ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে সাবডোমেন ফোল্ডারের ভিতরে আসবেন। তো আসার পর এখন আমাদের ফাইলটা স্টার্ট হয়ে গেছে। এখন আমরা এই যে মূল যে ফাইলটা এটা আমরা এখানে ডিলিট করে দিব, যেহেতু আমাদের এটা এখন কোনো দরকার নাই, তো আমরা এখানে ডিলিট করে দিয়েছি। তো এখন যে কাজটা করতে হবে, এই যে এই যে ফাইল আছে এটার ভিতরে আমরা ডাবল ক্লিক করব। দেখেন ডাবল ক্লিক করে দিলাম, একটু ওয়েট। দেখেন ডাবল ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা অনেক ফোল্ডার আছে। তো এখন যে কাজটা করব, আমি এখানে দেখতে পাচ্ছেন যে এই সেটিংয়ে আইকনে একটা ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন শো হিডেন ফাইল, এখানে একটা ক্লিক করব। তারপর আমরা সেভে সেভে একটা ক্লিক করে দেবো। দেখেন সেভে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে এখন যে কাজটা করবো, সিলেক্ট অল, এই সিলেক্ট অলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখবেন মুভ আছে, মুভে একটা ক্লিক করে দেবেন। মুভে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে যে ফাইল লেখা আছে সেই ফাইলটুকু আমাদের কেটে দিতে হবে। এই যে দেখেন এখানে যে ফাইল লেখা আছে ফাইলটুকু আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা মুভস ফাইল এখানে একটা ক্লিক করব। এখন এখান থেকে মুভ হয়ে আমাদের এটা আগের পেজে চলে যাবে। তো এখান থেকে আবারও আমরা সেটিংয়ে ক্লিক করে আমাদের এটা এখন টিকমার্কটা উঠাই দিয়ে সেভে একটা ক্লিক করে দেবো। এবং এখানে যে ফাইলটা আছে এটা আপনারা চাইলে ডিলিট করতেও পারেন বা না করতেও পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো এখন আমাদের ওয়েবসাইটটা কী অবস্থায় আছে আমরা এখন চাইলে একটু দেখতে পারি। একটু ওয়েট, এটা আমরা আরেকটা একটু ওয়েট, আমরা এটার ভিতরে থাকা অবস্থায় আমাদের আরেকটা ফোল্ডার আছে। দেখেন গাইজ, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের সার্চ দিয়ে দেখতে পাবেন এখানে এখন এরর আসতেছে, কারণ এখানে এখনও আমাদের ওয়েবসাইটটা আমরা জাস্ট ইনস্টল করি নাই, জাস্ট ওখানে আপলোড করে স্টার্ট করছি। তো এখন আমাদের ইনস্টল করার জন্য যে কাজটা করবেন, আপনার আপনার যে ডোমেইনটা লিঙ্কটা, সেই লিঙ্কের উপরে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এডিট আইকন আছে, এডিট আইকনে একটা ক্লিক করবেন। এডিট আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা লাস্টে একটি স্ল্যাশ দিবেন, দিয়ে এখানে লিখবেন ইনস্টল, INSTALL, ইনস্টল লিখে আপনার আবারও এখানে চিহ্নে ক্লিক করে দেবেন সার্চ বাটনে। দেখেন সার্চ বাটনে ক্লিক করে দিলাম, এখন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখন আমরা যে কাজটা করবো, নিচে স্ক্রল করবো, স্ক্রল করার পরে এই যে আই অ্যাগ্রি নেক্সট স্টেপ এখানে একটা ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু রিকোয়ারমেন্টস আছে, তারা দেখছেন এখানে কিছু রিকোয়ারমেন্টস আছে, এগুলো আমাদের অলরেডি ফিল আপ করা আছে, ঠিক আছে। দেখেন এখানে সকল কিছু টিকমার্ক আছে এবং এখানে নেক্সট স্টেপ এটা আসতেছে, এটার উপর একটা ক্লিক করব। দেখেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এগুলো দুইটা টিকমার্ক আছে আর 4টা ক্রস আছে। তো এগুলো আমাদের এখানে প্রথমে সলভ করতে হবে। তো সলভ করার জন্য দেখেন কী করতে হবে এখানে আমি বলতেছি, মানে এখানে দেখেন তারা বলে দিয়েছে। ফার্স্ট অফ অল আমাদের যে ফাইল ম্যানেজারের ভিতরে যেতে হবে, তারপরে যে কোর যে অপশানটা আছে কোরের ভিতরে যেতে হবে, বুস্ট স্টার্পের এটার ভিতরে যে এই যে ক্যাসি এইটার ভিতরে যাবেন, এটার ভিতরে এটা রেকর্ড পারমিশন দিতে হবে, অর্থাৎ পারমিশন দিতে হবে। সেমভাবে দেখেন কোন ফোল্ডারের ভিতরে কোথায় যে পারমিশন দিতে হবে এখানে A to Z লেখা আছে। তো এখন আমরা যে কাজটা করবো, আমরা চলে যাব আমাদের এখানে আসার পর ফার্স্ট অফ অল যে কোর আছে আমরা ডাবল ক্লিক করে কোরের ভিতরে ঢুকবো। তারপরে এই যে বুস্ট স্টার্প এটার ভিতরে ঢুকবো, সরি নিচেরটা ঢুকে গেছে। এটার ভিতরে ঢোকার পর এই যে কেসিং এটার ভিতরে ঢুকবো, ক্যাসিং এটা এখানে পারমিশন দিতে হবে। পারমিশন দেওয়ার জন্য আপনারা এখানে যে কাজটা করবেন, জাস্ট এটার উপরে এটা আপনারা এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, ঠিক আছে। এখানে চাপ দিয়ে ধরে রাখলাম, এখানে দেখবেন চেঞ্জ পারমিশন, এখানে ক্লিক করবেন এবং এখানে দেখেন যে এই যে গ্রুপস সেকশনটা এটা মাঝখানে যেটা আছে এটা আমাদের এখানে টিকমার্ক করে দিতে হবে, দিয়ে চেঞ্জ পারমিশন এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পরে আর আমাদের কোনটার ভিতরে ছিল, হয়তো স্টোরেজের ভিতরে, আমরা স্টোরেজের ভিতরে যেয়ে দেখি। হ্যাঁ স্টোরেজের ভিতরে 3টা বলছিল, বাট একবার আমরা সিলেক্ট অলে ক্লিক করে দিয়ে উপরে সিলেক্ট অলে ক্লিক করে দেওয়ার পরে এক জায়গায় চাপ দিয়ে ধরে রাখবো, চেঞ্জ পারমিশনে ক্লিক করব। দেন এখানে আমরা পারমিশনটা টিকমার্ক দিয়ে চেঞ্জ পারমিশনে ক্লিক করব। তো এখন আমরা যদি এখানে থাকা অবস্থায় আমরা এখন যদি এখানে চলে আসি, একটু ওয়েট, এখন আমরা এখানে যদি রিচেকে ক্লিক করে দিই, যে রিচেকে ক্লিক করলাম, রিচেকে ক্লিক করে দেওয়ার পরে নিচে আসবো। দেখেন সবগুলো টিকমার্ক হয়েছে, একটা হয় না, একটা এটা কোথায় কী করতে হবে, আমাদের স্টোরেজটা পারমিশন দিতে হবে। তো আমরা এখন চলে যাব স্টোরেজটা পারমিশন দেওয়ার জন্য। তো ব্যাক দিব, এখানে যে স্টোরেজ আছে এইটা, তো আমরা এখন এটা চাপ দিয়ে ধরে এখান থেকে চেঞ্জ পারমিশন দিয়ে পারমিশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আবারও চলে যাব এখানে, যাওয়ার পরে এই যে রিচেকে ক্লিক করব, আর রিচেকে ক্লিক করছি। এখন দেখেন এখানে সকল কিছু টিকমার্ক করছে এবং এখন এদের নেক্সট স্টেপ এখানে একটা ক্লিক করতে হবে। অবশ্যই মনে রাখবেন এটাতে আপনার PHP ভার্সনটা 7.4 বা 7.1 এটাই রাখবেন। আর যারা জানে না যে কীভাবে PHP ভার্সনটা চেঞ্জ করতে হয়, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি নেক্সট ভিডিওতে এই সম্পর্কে নিয়ে আসবো।
আর ডিফল্টভাবে ডোমেইন হোস্টিংয়ে 7.4 বা 7.1 থাকে, সমস্যা নাই। তো দেখেন এখানে এখন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা শো করতেছে, এখানে পারচেস ভেরিফিকেশন। তো এই যে ভেরিফিকেশন ইউজার নেম এবং ভেরিফিকেশন কোড, এটা আপনার কোথায় পাবেন? এটা পাবেন আমার কাছ থেকে স্ক্রিপ্ট কেনার পরে আমি আপনাদের ওইটা ফাইলটা দিব এবং এখান থেকে এই কোডটা দিয়ে দেবো। ওকে, তো এখান থেকে আমাদের আরও কিছু ডিটেলস আছে, সেটা হলো সাপোজ দেখেন ডাটাবেস নেম, ডাটাবেস হোস্ট, ডাটাবেস ইউজার, ডাটাবেস পাসওয়ার্ড, তারপরে এগুলা। তো এখন আমরা এগুলা কোথায় পাবো? তো এগুলো পাওয়ার জন্য আমাদের চলে যেতে হবে, আমাদের আবারও সি প্যানেলে চলে যেতে হবে। তো আমরা এখন আবারও সি প্যানেলে চলে যাচ্ছি। তো ভিডিওটা একটু ধৈর্য করে দেখবেন, আমি যেভাবে বোঝাচ্ছি হয়তো আপনারা এইভাবে আগে কখনো কেউ বোঝায় নাই, এই ক্ষেত্রে আমার ভিডিওটা একটু বানাতে লং হচ্ছে। বাট আপনারা যখন তৈরি করবেন দেখবেন আপনার মিনিটে তৈরি করতে পারেন, এক কথা মিনিটে না, 10-15 মিনিট দিলে আপনারা একটু ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এখন দেখেন আমরা এখানে ফাইল ম্যানেজারের সি প্যানেলের মূল পেজে চলে আসছি। তো এখান থেকে যে কাজটা করবো, আমরা এখানে মাই স্কুল উইজার ডাটাবেস এরকম একটা থাকবে, আমি দেখাচ্ছি, আপনি নিচে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন এখানে মাই স্কুল ডাটাবেস উইজার্ড, আমাদের এটার ভিতরে একটা প্রবেশ করতে হবে। এটার ভিতরে প্রবেশ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট অফ অল আমাদের দেখেন ক্রিয়েট এ ডাটাবেস, এখানে দেখেন নিউ ডাটাবেস, অর্থাৎ এটা আমাদের ডাটাবেস নেম হবে। আমাদের ওখানে ডাটাবেস নেমটা চেয়েছে, তো আমরা এখন যে কাজটা করবো, আমরা এখানে যে কোনো কিছু দিতে পারি, বাট আমরা এখানে দেব যে অল SUBJECTS অল সাবজেক্টস, সরি বানানটাই ভুল, অল সাবজেক্টস দেওয়ার পরে BETTING বেটিং দিয়ে আমরা এটা এখানে কপি করে রাখতেছি, কপি করে রাখলাম। দেন নেক্সট স্টেপে একটা ক্লিক করে দিব। ঠিক আছে, নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যেটা কপি করছি সেটা এখানে বসিয়ে দিলাম, এবং এইটা হবে ইউজার্স। আগে আমরা ডাটাবেস নেম ক্রিয়েট করছি, এটা হচ্ছে ডাটাবেস ইউজার। ঠিক আছে, আমি দুটোটা একই দিচ্ছি এবং এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো দেখেন উপরে এই যে লেখাটা আছে, এই লেখাটা আমাদের কপি করতে হবে, দেখেন দুটো ডটের ভিতরে। তো আমরা এখানে চাপ দিয়ে ধরবেন, দেখবেন এইটুকু কপি করবেন, কপি করার পর এইটাই পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখন আপনারা এখানে পাসওয়ার্ড অন্য কিছু দিতে পারেন, আমি এটা কী জন্য দিতে বলছি একটু বাদে বুঝতে পারবেন। দেওয়ার পরে এখানে এই যে ক্রিয়েট ইউজার আছে, ক্রিয়েট ইউজারে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে যে অল আছে, অলে একটা ক্লিক করবেন। দেন নিচে আসবেন, নেক্সট স্টেপ এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের সম্পূর্ণভাবে হয়ে গেছে। দেখেন ডাটাবেস ইউজার হলো এইটা, এবং ডাটাবেস মূল যে ডাটাবেস সেটা হলো এইটা একই, এবং আমরা পাসওয়ার্ডটাও একই দিয়েছি। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব আমাদের সেইখানে। তো এখানে যাওয়ার পরে একটু ওয়েট, আমার যে এখানে পার্সেস যে ভেরিফিকেশন কোডটা সেটা আমরা কপি করে নিয়ে সেখানে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ গাইজ, এখানে দেখতে পাচ্ছেন যে ডাটাবেস ডিটেলস, তো এখানে ডাটাবেস ডিটেলসের জায়গায় এইটা দিব ডাটাবেস হোস্ট, এখানে আমাদের লোকাল হোস্ট লিখে দিতে হবে। দেখেন আমি লোকাল হোস্টটা এখানে অটোমেটিক বসিয়ে দিচ্ছি। একটু ওয়েট, নামের লিখে দিতে দরকার হলে LOCAL লোকাল হোস্ট লিখে দিলাম। ডাটাবেস ইউজারও আমরা জানি, আমরা সেম দিয়েছিলাম, ডাটাবেস পাসওয়ার্ডটা আমরা সেম দিয়েছিলাম, ব্যাক দিয়ে দেবো উপরে। তারপর এখানে আমাদের ইমেল অ্যাড্রেস, এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে পড়তেছে না হয়তো, ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। দেওয়ার পর আমরা ইনস্টল নাও এই বাটনে একটা ক্লিক করব। ঠিক আছে, ইনস্টল নাও বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটটা এখানে ইনস্টল হয়ে যাবে। তারপর আমাদের আরেকটা কাজ করতে হবে, দেখতে পাবেন দেখেন এখানে আমাদের মানে এটা হয়ে গেছে। এখানে আমরা গো টু ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাব। তার আগে আমাদের এখানে ফোল্ডারের ভিতরে ঢুকে যে ইনস্টল নামে একটা ফোল্ডার আছে সেটা আমাদের ডিলিট করতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আগে দেখেন গো টু ওয়েবসাইটে, সেখানে যদি আমরা ক্লিক করি, গো টু ওয়েবসাইটে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। ঠিক আছে, আপনারা যদি উপরে লক্ষ্য করেন দেখেন এই ডোমেনে আমাদের এখন এটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে এটার যে ইয়াগুলো আছে সরি আপনারা চাইলে যে এটা যে কালারটা আছে সেটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, বিস্তারিত অনেক কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। যদি আপনারা চান যে কীভাবে এটা কন্ট্রোল করতে হবে সেই ভিডিও চান, সেক্ষেত্রে আমাদের জানাবেন, আমরা সেই ভিডিওটা আপনাদেরকে নিয়ে আসবো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা যে কাজটা করতে হবে, আবারও আমাদের চলে যেতে হবে আমাদের যে ইয়াটা আছে, আমাদের সি প্যানেল আছে, সি প্যানেলে চলে যেতে হবে এবং ওই ফোল্ডারটা আমাদের ডিলিট করে দিতে হবে। তো এখন তো আমরা দেখছি তাই না যে কীভাবে, মানে এটা তো আমরা দেখলাম হচ্ছে যে কীভাবে আমরা ওয়েবসাইটে ক্রিয়েট করতে পারবো। এবং এখন বললাম আমরা এটা অ্যাডমিন প্যানেল অর্থাৎ কন্ট্রোল প্যানেলটা কীভাবে পাবো। তো কন্ট্রোল প্যানেলটা কীভাবে কী করবেন সেটা আমি দেখাই দিচ্ছি একটু করে। আমরা ওখানে কন্ট্রোল প্যানেলের জায়গায় দেখছেন ওখানে অ্যাডমিন এবং অ্যাডমিন লেখা ছিল। তো এখন আমাদের এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের পরে স্ল্যাশ দিবেন। তো দেখেন আমি একটু ওয়েট করেন, আগে আমরা এখান থেকে লগ ইন করে নিই। হ্যাঁ গাইজ, দেখেন আমার সরি গাইজ, আসলে কথাবার্তা কী বলবো, আসলে অনেক দিন পরে ভিডিওটা তৈরি করতেছি তো এই জন্য কথাবার্তা একটু বেঁধে যাচ্ছে।
তো আমরা যে কাজটা করবো, আমাদের যে ডোমেন আমরা ক্রিয়েট করছিলাম সেই ডোমেনের ভিতরে যাব, দেন এখানে যে ইনস্টল আছে ইনস্টল ফোল্ডারটা আমাদের এখান থেকে ডিলিট করে দিব। ঠিক আছে, এখন ডিলিট করে দিব। দেন আমাদের এখন ওয়েবসাইটটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন আমরা এটা অ্যাডমিন প্যানেলটা কীভাবে কী পাবেন সেটা আমি দেখা দিচ্ছি। আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করবেন। ঠিক আছে, দেখেন আমরা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করতেছি। তো কপি করার পরে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা আবারও নতুন একটা ট্যাব নিব, নতুন একটা ফোল্ডার নিব। নেওয়ার পরে এখান থেকে আমাদের সেটা পেস্ট করে দিব। দেখেন পেস্ট করে দিব। তারপর স্ল্যাশ যদি থাকে তাহলে ভালো, নাহলে একটা স্ল্যাশ দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে অ্যাডমিন টাইপ করবেন, অ্যাডমিন। দেখেন এটা হলো আমাদের অ্যাডমিন। তো এখানে আমাদের ইউজার নেম হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হবে অ্যাডমিন। এই দুইটা দিয়ে আমরা এখান থেকে আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারবো। দেখেন ADMIN অ্যাডমিন, আর এখানে ADMIN অ্যাডমিন লিখে আমরা এখানে লগ ইন আছে, লগ ইন বাটনে ক্লিক করবো। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা লগ ইন সাকসেসফুলভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে লগ ইনটা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট, এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোন জব, আমাদের এখানে ক্রোন জবটা রিকোয়েস্ট মানে অ্যাড করতে বলতেছে সি প্যানেলে। তো এটা আপনারা চাইলে করতে পারেন, করলে ভালো হবে। তো কীভাবে করবেন সেটা দেখা দিচ্ছি। এখানে আমরা কপি আছে, কপি বাটনে একটা ক্লিক করবেন। দেন আবারও আপনারা চলে যাবেন আপনাদের সি প্যানেলে। ঠিক আছে, সি প্যানেলে যাওয়ার পরে এখান থেকে আপনারা সি প্যানেলে মূল ড্যাশবোর্ডে চলে যাবেন। দেন আপনারা নিচে চলে যাবেন, একদম নিচের দিকে আপনারা এখানে খুঁজবেন যে ক্রোন জব কোথায় লেখা আছে। দেখেন এখানে লেখা আছে ক্রোন জব। এই ক্রোন জবের উপরে একটা ক্লিক করবেন। ক্রোন জবের উপরে ক্লিক করলে একটু স্ক্রল করে নিচে করবেন। এখানে যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে কমন সেটিংয়ের জায়গায় আপনারা এখান থেকে একদম প্রথমটা দিতে পারেন বা সেকেন্ডটা দিতে পারেন। তো আমি আপাতত প্রথমটা দিচ্ছি এবং এখানে সেকেন্ড নাম্বার এটা আছে। তো এখানে আপনারা কোনটা দেওয়া যায়, এখানে আপনারা এটা দিবেন, এই যে 5, এই যে এইটা দেওয়ার পরে নিচে আসবেন, যে লিঙ্কটা কপি করছিল ওখান থেকে এটা এখানে পেস্ট করে দিবেন। এই যে অ্যাড নিউ ক্রোন জব, এখানে একটা ক্লিক করে দিবেন। যেটা দেখতে পাচ্ছেন ক্রোন জব অ্যাড হয়ে গেছে। তো এটাই হলো আজকে ভিডিওটা, কীভাবে এখন আমাদের ওয়েবসাইটটা ফুলফিলভাবে রেডি হয়ে গেছে। এখন আপনারা চাইলে ওয়েবসাইটটা মানে রান করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।